আমি আজকে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করেছি। তো খিচুড়িটা আমি কয়েক রকমের ডাল দিয়ে খুব মজা করে রান্না করেছি। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আর দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে 2 পট চাল নিয়েছি, এটা আমি ভাতের চালটাই নিয়েছি। আর এখানে আমি প্রথমে দিয়ে দিলাম আদা বাটি মুগ ডাল, তারপরে দিয়ে দিলাম আদা বাটি খেসারি ডাল, তারপরে দিয়ে দিলাম আদা বাটির চেয়ে বেশি মসুরি ডাল, তারপরে দিয়ে দিলাম 1 বাটি অ্যাঙ্কর ডাল। এখন সবগুলো আমি মিশিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে সেকে নিব। এভাবে করে যদি সব রকমের ডাল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমি যেদিন এই খিচুড়িটা রান্না করেছিলাম সেদিন কিন্তু সারা দিন সারা রাত ঝুম বৃষ্টি ছিল। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব রকমের মশলা দিয়ে। এখন পেঁয়াজটাকে ভেজে নিব, ভেজে তারপরে চাল ডালগুলো আমি এখানে দিয়ে দিব। আমার ভিডিওতে এ পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি এখানে পরিমাণ মতো কিছু মুরগির মাংস ছোট ছোট করে কেটে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরা বাটা দিয়েছি, দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। এভাবে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়াটা দিতে হবে, তাহলে খিচুড়ির কালারটা খুবই সুন্দর হবে। খিচুড়ি রান্না করলে যদি কালারটা সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিতেছি। মাংসটাকে ভালো করে কষানোর পরে কিন্তু আমি এখানে চাল ডালগুলো দেব, তার আগে কিন্তু দিব না। তো আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এই তো চালগুলা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। আমি কিন্তু আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। তারপরে এখন আমি মাংসটাকে আরেকবার একটু সুন্দর করে কষিয়ে নেব। তো এখন কিন্তু আমি চাল ডালগুলো দিয়ে দিয়েছি। আমার হাফ কেজি চালের সাথে আমি হাফ কেজির একটু বেশি হবে ডাল দিয়েছি। ডালটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি মজা হয়। আসলে আমার এখানে এয়ারপোর্টের একদম কাছে বাসাটা, সেজন্য কিন্তু অনেক বেশি সাউন্ড আসে। যদি কোনো শব্দ আসে প্লিজ আপনারা ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু এখন চাল ডালটা সুন্দর করে কষিয়ে নিতেছি মশলার ভিতরে। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি, একেবারে ফুটন্ত গরম পানিটা। তাহলে কিন্তু তাড়াতাড়ি বলক আসবে আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে। তো আমার এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। একটু নরম নরম লেটকা খিচুড়ি রান্না করব, তাহলে কিন্তু বৃষ্টির দিনে খেতে ভালো লাগে। আচার ভর্তা লেবু যে কোনো জিনিস দিয়ে হোক না কেন খিচুড়িটা অনেক ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু বলক এসেছে, যেহেতু আমি এখানে গরম পানিটা দিয়েছি তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বলক চলে এসেছে। এখন আমি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। আমি আজ এখানে বেশি কোনো সবজি দিব না, শুধু একটা টমেটো দিয়েছি আর 2টা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি।
এভাবেই কিন্তু আজকে রান্না করব। সবসময় তো সবজি খিচুড়ি রান্না করি, তো আজকে ভাবলাম যে একটু আলু আর টমেটো দিয়ে রান্না করি, তাহলে এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন আবার ফিরে এসে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে দিতেছি। তো এখনও কিন্তু সিদ্ধ হয়নি চালটা ভালো করে। তো এই পর্যায়ে আমি একটা ম্যাগি মশলা দিব। ম্যাগি মশলাটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপও করতে পারেন। তো আমার বাচ্চারা পছন্দ করে ম্যাগি মশলাটা দিয়ে খিচুড়ি রান্না করলে, সেজন্য আমি 1 প্যাকেট দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আমার আজকে এই খিচুড়ি রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। বেশি ভালো লাগলে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো দেখুন আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে দিতেছি, যেহেতু এখানে ডালটা বেশি দিয়েছি সেজন্য কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। সেজন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। আপনারা চাইলে কিন্তু লাস্টে একটু ঘি আর জিরার গুঁড়োও দিতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা বহু গুণে বেড়ে যায়। তো এখানে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। দেখুন আমি কিন্তু পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু খিচুড়ির সাথে এরকম একটা হাতে মাখিয়ে ভর্তার মতো করে নেই। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি যখন তেলের বোতলটা খুলে দিতে নিয়েছিলাম, ঝপ করে কিন্তু অনেকগুলো তেল পড়ে গেছে। কার 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 সাথে এরকম হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই আচারটা যে খেতে এত বেশি মজা হয়, এটা কিন্তু আমার কিনা আচার না, এটা কিন্তু আমি হাতে বানিয়েছি। মাশাআল্লাহ, এই আচারটা দিয়ে খিচুড়ি, বিরিয়ানি, ডাল ভাত খেতে কিন্তু অনেক মজা হয়। এটা কিন্তু ভর্তা আমরা যেভাবে বানাই সেভাবে একটু ভারী করে তো এভাবে কিন্তু খিচুড়ি আচার দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।